ইটিএফ কি এবং এটাও কি এক ধরনের মিউচুয়াল ফান্ড না মিউচুয়াল ফান্ড থেকে আলাদা? তোমাদের মনে যদি প্রশ্নগুলো থেকে থাকে তাহলে পরে তোমরা একদম ঠিক জায়গায় এসেছো। হাই, আমার নাম সুজয়। আমি একজন অ্যামফি সার্টিফাইড সেবি অ্যাপ্রুভড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও বটে। এই চ্যানেলে কিন্তু ইন জেনারেল ইনভেস্টমেন্ট নিয়ে বা ফাইন্যান্স নিয়ে কিন্তু বেশি কথাবার্তা হয় না। এটা একটা নতুন অ্যাডিশন এবং এই সূত্রে তোমাদেরকে আমি এটাও জানিয়ে রাখি যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে অ্যাডভাইস করছো যে কেননা আমি অন্য একটা চ্যানেল খুলি রিগার্ডিং ইনভেস্টমেন্ট, নইলে পরে এই চ্যানেলে অ্যালগোরিথম বিগড়ে যেতে পারে বা ব্র্যান্ড আইডেন্টিটি ঘেটে যেতে পারে। অনেকে আবার লিখেছো না এটাই ঠিক। তো যারা আমাকে যেরকমই অ্যাডভাইস দিচ্ছ না কেন, প্রত্যেককে আমার তরফ থেকে বড় বড় থ্যাংক ইউ যে তোমরা নিজেদের চিন্তার মধ্যে আমাকে রাখছো এবং আমার উন্নতির জন্য, আমার চ্যানেলের উন্নতির জন্য এতটা মন থেকে একটা কমেন্ট করছো। সো আই রিয়েলি থ্যাংক অল অফ ইউ। আর তোমাদেরকে আমি এটাও জানিয়ে রাখছি যে ফর দ্য টাইম বিং আমি নতুন কোনো চ্যানেল খুলছি না ইনভেস্টমেন্ট নিয়ে। যে কথাবার্তা বলবার এই চ্যানেল থেকেই বলবো, কেউ কিন্তু রাগ করো না এটা নিয়ে, কারণ আমি আলাদা একটা চ্যানেল খুলেছি সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস পারফিউম নিয়ে, সেটার রেসপন্স খুবই স্লো। তো আর আমি নতুন কোনো চ্যানেল খুলছি না। নাও কামিং ব্যাক টু দ্য টপিক ইন হ্যান্ড, ইটিএফ কি? ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সো অ্যাজ দ্য নেম সাজেস্ট, তোমরা বুঝতে পারছো যে দিস ইজ আ ফান্ড, কিন্তু এটাকে তোমরা কেনা বেচা করতে পারবে থ্রু স্টক মার্কেট। ঠিক যেরকম তোমরা নর্মাল স্টক বা নর্মাল শেয়ার কেনো, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও কিন্তু তোমরা শুধুমাত্র স্টক মার্কেট থেকেই কিনতে পারবে। এবং বুঝতেই পারছো স্টক মার্কেটে যেরকম প্রতিনিয়ত স্টক বা একটা শেয়ারের দাম ওঠানামা করে, ইটিএফেরও কিন্তু সেরকমই সারা দিনে যতক্ষণ মার্কেট খোলা রয়েছে ততক্ষণ কিন্তু ওঠানামা করবে ইটিএফের দাম। সুতরাং এখানে কিন্তু এটা মিউচুয়াল ফান্ড থেকে আলাদা, কারণ মিউচুয়াল ফান্ডে একটা ফিক্সড এনএভি থাকে। হ্যাঁ, মানে যে দিনকার এনএভি সেই দিনকেই কিন্তু তোমরা পুরো ব্যাপারটাকে এক্সারসাইজ করতে পারবে। একটা এনএভি একটা দিনে ফিক্স থাকে, এটা কিন্তু ইটিএফে হয় না। তো এখানে মিউচুয়াল ফান্ড থেকে ইটিএফ আলাদা, বুঝতে পারছো? মিউচুয়াল ফান্ডে আমরা কি করি? আমরা ধরো যখন মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করি বা এসআইপি কিনি, আমরা কিন্তু টাকাটাকে ডিসাইড করি, আমরা ইউনিটসটা ডিসাইড করি না। আমরা টাকাটাকে ডিসাইড করি যে আমি কথা বলছি এসআইপি থ্রু দিয়ে আমি বোঝাচ্ছি যে প্রত্যেক মাসে আমি 10,000 টাকা এসআইপি করবো। এবার 10,000 টাকায় সেদিনকে এনএভিতে যটা ইউনিট আমি পাবো তটা ইউনিট আমার হলো। পরের মাসে আবার সেটা বাড়তে পারে, কমতে পারে। কিন্তু when it comes in the case of ETF, আমরা কিন্তু ইউনিটটাকে ডিসাইড করি। ঠিক আছে, মানে একটা ইউনিট আমি কিনতে পারি, দুটো ইউনিট আমি কিনতে পারি, তিনটি ইউনিট আমি কিনতে পারি, চারটে, সো অন অ্যান্ড সো অন। এখানে কিন্তু টাকাটা ডিসাইডেড হয় না। এখানে আমরা ডিসাইড করতে পারি ইউনিটটা, সেই ইউনিটের যত দাম যে মুহূর্তে আমি কিনবো সেটার উপর সব কিছু নির্ভর করছে। এখানে আরেকটা ডিফারেন্স হচ্ছে ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে। মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা প্রচুর রকম ভ্যারাইটি পাই। দেখো মিউচুয়াল ফান্ডে আমরা কিরকম দেখেছি, আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডস অনেক রকমের হয়, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডস, হাইব্রিড ফান্ডস, সো অন অ্যান্ড সো অন। তো তোমাদেরকে যদি ছোট্ট করে বলি, তোমরা চাইলে লার্জ ক্যাপে শুধু ইনভেস্ট করতে পারো, চাইলে তোমরা শুধু মিড ক্যাপে ইনভেস্ট করতে পারো, চাইলে শুধু স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারো। মাল্টি ক্যাপ মানে কি? একই ফান্ডের মধ্যে ফান্ড ম্যানেজার ডিসাইড করবে যে 25% যাবে লার্জে, 25% মিডে, 25% স্মলে, আর বাকি 25% ইজ আপন দ্য ডিসক্রিপশন অফ দ্য ফান্ড ম্যানেজার। ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। ইটিএফে আমরা কিসে ইনভেস্ট করতে পারি? ইটিএফ শুধুমাত্র ক্লোজলি ট্র্যাক করে ইন্ডেক্সকে। বিভিন্ন রকম ইন্ডিসেস মার্কেটের মধ্যে যেগুলো হয়, নিফটি 50 হতে পারে, নিফটি নেক্সট 50 হতে পারে। আবার আমরা জাম্প করে কমোডিটিস মার্কেটে চলে যেতে পারি, গোল্ড ইটিএফ হয়, সিলভার ইটিএফ হয়। হ্যাঁ, এরকম টাইপের মানে যেগুলো ইন্ডেক্স হয় সেগুলোতে ইটিএফ নিবেশ করে, ইনভেস্ট করে। এবং এর কারণে ইটিএফের যে কস্টটা হয়, যে এক্সপেন্স রেশিওটা হয়, সেটা কিন্তু ইন জেনারেল মিউচুয়াল ফান্ড থেকে কম হয়। খুব একটা কম আমি বলবো না, তবে হ্যাঁ ইন জেনারেল কম হয়। অ্যান্ড দিস ইজ দ্য রিজন ওয়াই, যে কোনো ফান্ড ম্যানেজারকে ইটিএফে কিন্তু খুব একটা অ্যাক্টিভলি ম্যানেজ করতে হয় না, বিকজ ইটিএফস ইন জেনারেল মিরর অর মিমিক দ্য ইন্ডেক্স। কিন্তু তুমি অ্যাজ অ্যান ইনভেস্টার ইউ হ্যাভ টু বি মোর অ্যাক্টিভ অর অ্যালার্ট, কারণ বুঝতেই পারছো যে একটা দিনের সময়তে তোমার যখন দেখো তুমি কখন কিনবে, যখন প্রাইসটা কম তুমি তো তখন কিনবে। সুতরাং তোমাকে একটুখানি ট্র্যাক করতে হবে মার্কেটকে, যে কখন দামটা পড়ছে, যে সময় দামটা পড়ছে তুমি সেই সময় কিনবে। ঠিক বলছি তো? আবার যে সময় উঠবে সেই সময় তুমি বিক্রি করবে। আর সর্বোপরি যদি তোমরা ইটিএফে ইনভেস্ট করতে চাও, ইউ গাইজ মাস্ট হ্যাভ আ ডিম্যাট অ্যাকাউন্ট। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু দরকার পড়ে না, সেরকম কোনো প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু যদি তোমরা ইটিএফে ইনভেস্ট করতে চাও, তোমাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকাটা আবশ্যক এবং ডিম্যাটের একটা অ্যানুয়াল ফিজ হয়। তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেরকম কেনা বেচাটা একদম ফ্রি অফ কস্ট, ইটিএফের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। ঠিক যেরকম আমরা যখন শেয়ার কিনি, কোনো ইন্ডিভিজুয়াল কোনো স্টক কিনি, তখন যেরকম আমাদেরকে ট্রেডিং কস্ট দিতে হয়, ইটিএফের ক্ষেত্রেও কিন্তু সেই একই কাজ আমাদের করতে হবে, আমাদেরকে ট্রেডিং কস্ট দিতে হবে। সো এই হচ্ছে ইটিএফ, হাতি ঘোড়া কিচ্ছু নেই। আমাকে যদি তোমরা আমার ওপিনিয়ন চাও, আমি তোমাদেরকে এটা বলবো যে মিউচুয়াল ফান্ড হচ্ছে তাদের জন্য যারা কিনা মাথা লাগাতে না চায়। ঠিক আছে, যারা কিনা একটা ওয়েলথ ক্রিয়েট করতে চায়, যে ভাই প্রত্যেক মাসে আমি এসআইপি করবো বা আমি একটা লামসাম ইনভেস্টমেন্ট করলাম, নিয়ে আমি ভুলে গেলাম। ঠিক আছে, টাকাটা দিয়েছে আমি ভুলে গেলাম,
মার্কেট নিজের রং দেখাবে, মার্কেট নিজের খেলা দেখাবে, অ্যান্ড আফটার 10 ইয়ার্স জেনুয়ালি যে কথাটা আমি বারবার বলে থাকি 12% তোমার রিটার্ন একটা পেয়ে যাবে, এটা ন্যূনতম। ইটিএফের ক্ষেত্রে তোমাদের একটুখানি সেই ব্যাপারটাকে নিয়ে বদার থাকতে হবে যে মার্কেট কখন উঠছে, কখন নামছে, কখন পড়ছে, কারণ মার্কেটের ভোলাটিলিটি নিয়ে কেউ তো কোনো বেট করতে পারে না যে মার্কেট কবে উঠবে কবে নামবে। তবে হ্যাঁ, যেহেতু এটা ইন্ডেক্সকে বা ইন্ডিসেসকে মিরর করার চেষ্টা করে, নিফটি 50 হতে পারে, যেরকম বললাম নিফটি নেক্সট 50, হ্যাঁ, বা ধরো স্মল ক্যাপ নিফটি বা মিড ক্যাপ নিফটি, তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হেন্স আমার ওপিনিয়নে ইটিএফের এক্সপেন্স রেশিওটা একটুখানি কম হলেও যদি তোমরা একটুখানি ওয়েলথ ক্রিয়েট করতে চাও তাহলে পরে মিউচুয়াল ফান্ড ইজ দ্য ওয়ে টু গো, কারণ মিউচুয়াল ফান্ডে ভ্যারাইটি অনেক, মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের হাতে অনেকখানি আরও বেশি অপশানস রয়েছে, ওনার ডিসক্রিপশনের অনেক কিছু রয়েছে, উনি নিজের মতো করে নিজের ফান্ডটাকে সাজাতে পারবেন। ওখানে একজন ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছে মতো, হ্যাঁ, মেনটেনিং সার্টেন গাইডলাইন, সার্টেন প্রোটোকল, সার্টেন রুল, ফান্ডগুলোকে সাজাতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর এরকমই ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্টে সেটা আমার কাছ থেকে জানতে চেও। এবং হ্যাঁ, ইনভেস্টমেন্ট করো তোমরা নিজেদের জন্য, জেনে করো, বুঝে করো, নিজেকে এডুকেট করে করো, আর নয়তো আমার মতো যারা এমফি সার্টিফাইড সেবি অ্যাপ্রুভড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার তাদের থ্রু দিয়ে করো।